মাছ নিয়ে এসছে কালকে, মাজা ফেটে যাচ্ছে আমার বাবা, বরফ জমিয়ে দিয়েছি পুরো। ছোটো ছোটো মাছ এনেছে বলে যখন মেজে নিই, বারান্দা মুছা হয়ে গেছে, আস্তে আস্তে কাজ করে নিই। এইটা দেখতে পাচ্ছ মাছটা বরফ জমে গেছে, বরফ হয়ে গেছে পুরো বরফ। চল এখানে থাক, আমার কলেজ দেখো তোমার দাদাভাই মাছ নিয়ে এসছে, তোমাদের দাদাভাই মাছ নিয়েছে, এখনো বরফ গলেনি। আমার এত ফেটে যাচ্ছে কি বলো মাজা, তোমরা কিন্তু অন্য কিছু বুঝছো না যে ফেটে চুনচুরে হচ্ছে, বুঝতে পারছে না, শরীরটা এত খারাপ লাগছে কি বলবো। দেখো বরফের জলটা দিয়ে দিয়েছি, মাছটার বরফটা গলে যায়, ততক্ষণ আমি বাসন মেজে কাজ করে নিই, তারপরে আমি মাছটা কেটে নেবো। দেখো আগে বাসনটা মেজে দিই, রোজই তোমরা বাসন মাজার কাজ দেখো, এটাই আমার কাজ দৈনন্দিন জীবনের। আর হাউস ওয়াইফ আমি তো আগে গ্রাম না আমাদের এখানে মোটামুটি সিটিও না গ্রামও না, আমরা ভালো জায়গায় থাকতাম, হাইওয়ে ট্রেন লাইন একেবারে কাছে, 1 মিনিটও লাগে না এইসব যেতে। বাজার তো বাড়ির সঙ্গে সঙ্গে, খুব ভালো জায়গা আমাদের ওইখানটায় থাকতাম আমি। যেখানে এসছি এখন গুজরাটে, এখানেও ভালো খারাপ না, যে আমি বেশি একটা সিটির মধ্যে মেন সিটিতে আমি থাকতে পছন্দ করি না। আমার কি বলতো এখন অসুবিধা হচ্ছে আওয়াজ, তারপর হইচই চেঁচামেচি আমার একদম সহ্য করতে পারছি না, মানে আমার বুকের মধ্যে ধর করছে, অস্থির হয়ে যাচ্ছে। ওই জন্য আমি একটু ভেতরের দিকেই থাকি। কিন্তু এখন কি বলো তো, মাছটা এনেছিল কালকে, আমার শরীরটা ভালো না তো, আর তোমার দাদাভাইকে আমি সকালবেলা উঠে করেছি, ফ্রিজ থেকে বেরো করে জলটা যদি করতে দিতাম, জলের মধ্যে রেখে দিতাম, বরফটা হয়ে যেত, গলে যেত, কিন্তু তা করিনি, আমি ভুলে গেছিলাম, শরীর ভালো না, শুয়ে আছি। তা ভাবছি এখন করে দিই, রান্না তো করতে হবে। আর এই মাছগুলো খুব তাজা মাছ, কাটতে মনে হচ্ছে ভালো হবে, তা তোমাদের সঙ্গে সবটাই বলবো। কিন্তু দেখো বাসনটা মাজার পরে আমি জামা কাপড় কেচে নেবো। আমি তো এক এক করে কাজ করি, আর একবারে আমি 2 ঘন্টার কাজ করতে যাই, তো একবারে এখানে পরিষ্কার করতে যাই, তখন আমার শরীরটা খুব খারাপ, মানে মাথাটারও বেশি ব্যথায়, কিচ্ছু করার নাই, কাজ তো করতেই হবে। এই কাজটা হয়ে গেলে না এই সাইডটা আমার, আর পরে এই সাইডে আসতে হয় না, আমার বেশ ভালো লাগে। আর বারবার এক জায়গায় আসতে আমার সুবিধা ভালো লাগে না বলো। আর তখন ওরা জামা কাপড়গুলো আগে ভিজিয়ে রেখেছে, ওরা কেচে দিই, আর মাছগুলো যদি বরফটা গলুক তারপরে কেটে নিয়ে যাবো, এখানে গন্ধটাও থাকবে না, একবারে স্নান করে নেবো। কী বলো তো, মাছ কেটে আঁশটা গন্ধ ভালো লাগবে না, আমি স্নান টান করে আসবো ভাবছি, দেখি কি অত দূর কী করতে পারি, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করবো। আর প্রতিদিন এত জামা প্যান্ট কী বলবো, আমরা 3 জন মানুষ প্রচুর জামা প্যান্ট, আর আমি যেগুলো ব্রাশ করার দরকার ব্রাশটা করে দিই। আর আমার দিদির মেয়ে একটা কথা বলেছে, মাসি তুই ব্রাশ করিস কোথায়, এরকম নরম ব্রাশ, আমাদের এখানে শক্ত ব্রাশ। আর এই গুজরাট কি বাইরের দেশে আমি নরম ব্রাশই কিনি, আমি শক্ত প্লাস্টিকগুলো কিনি না। আর ব্রাশ করলে কি বলো তো, পরিষ্কার হয় জামা প্যান্টগুলো, আর আমাদের তো একদিনের বেশি একবেলা পরা হয় না। এখন যদি জামাটা তোমার দাদাভাই চেঞ্জ করে, বা আমার ছেলে বা আমি, আর ওই জামা পরবোই না, আবার কেচে দেবো। আর আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে, স্কুলের ড্রেসগুলো তো ধুয়েই দিতে হবে না, সরি স্কুল থেকে এখন দেখছো, সরি বলাটা আমার একবার অভ্যাসের দোষ হয়ে গেছে, তোর অভ্যাসের দোষ, সেটাই আমার হয়ে গেছে। তারপরে দেখো ছেলের জামা প্যান্টগুলো ভিজিয়ে দিয়েছিলাম, ছেলের এইগুলো স্কুলের ড্রেস বেশি নোংরায় না আমার ছেলে। এই যে এখানে সবাইকে দেখি স্কুলের ড্রেস সারাদিন, কি বলবো তোমাদের, বললেই বলবে না, তুমি শুধু খুদ ধরো। এই যে গুজরাটি রাজস্থানীকে দেখছি স্কুল থেকে এসে ড্রেস চেঞ্জ করে, সেইটা সারাদিন পরবে, কালকে সকালবেলা উঠে তারপরে কাচবে, কি বাজে অভ্যাস। আমরা আসলে আগে বাচ্চাদের, আমার ছেলে তো একদম সঙ্গে সঙ্গে জামা চেঞ্জ করবেই। ও দেখো মাজা ব্যথা হচ্ছে, দেখতে পাচ্ছ প্রচণ্ড, জামা চেঞ্জ করে না থাকবেই না। আর আমার ছেলে জামা প্যান্ট নষ্ট হয় না, আর এদের স্কুলের ড্রেস কীভাবে নষ্ট হয় সেটা করে। আমার কথা হলো, স্কুল থেকে আসবে গেমে টেমে আসে, বাচ্চাগুলো একটু যদি অন্য জামা চেঞ্জ করে পরানো যায় না, ওদের সুস্থতা বোধ হয়। জানি না, এদের সেই সকালে ঘুম থেকে একবার স্নান করে পড়লে তো পড়লো, আর খোলার নাম নাই, সারাটা দিন ওইটা পরে বিছানা, আর মাটিতে বসে যাবে, কিছু করবে। এখানের মানে দেখছি তো, আমাদের এখানে কিন্তু ওরকম সিস্টেমই না, মাটিতে বসছে, যা করছে, যা না করে বাথরুমে যাচ্ছে, ওই জামা প্যান্ট ঘুমোবে। আবার এদের কি বলতো, প্রচুর পয়সা, কিন্তু কালচারের অভাব এদের, বলো তো। এদের সেই পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা কি আমাদের এখানে যে এই বাথরুম করে জামা কাপড় কাচতে হবে, ধুতে হবে জামা কাপড়, কাচার পর মাছ কাটার স্নান, এটা ওদের এইসব নাই, কোনো মানবিস নাই, এদেরই ভালো গো, এদের বৌদের অত টেনশন, আমাদের ওই করতে করতে সারাটা দিন চলে যায়। আর এখন জামা প্যান্টগুলো দেখো কেচে নিয়েছে, ওরা ধুয়ে দিয়ে আমি বাইরে নেড়ে দিয়ে আসবো, রোদ্দুরটা আছে তো, এখন নেড়ে দিয়ে আসলে হালকা জল ঝরে গেলে আমি কি বলতো ভেতরে আনতে পারবো।
নাই তো সারাদিন ওইটার পেছনে একটা টেনশান থাকে যে এই বৃষ্টিতে ভিজে গেলো, বৃষ্টিতে ভিজে গেলে কিন্তু শুকিয়ে যাবে, তবু একটা টেনশান থাকে। আর চালু জলে কাজ করতে কী সুন্দর লাগে বলো। আর এই দেখো মাজার জন্য বসতেই পারছি না, কী করবো বলো, কাজ তো করতেই হবে আমার, কেউ তো করে দেওয়ার নাই। আর তোমার দাদাভাই আমাকে একটা কথা বলেছে জানো তো, তোমরা শুনে ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করবে। তোমার দাদাভাই বলেছে আমার জন্য বলুন না শরীর খারাপ হচ্ছে, মানে কি আমি কোনো কাজ করতে দিই না। আমি কেন কাজ করতে দিই না, আমি বলি যে ছেলেদের কাজ করতে নাই, ওই জন্য আমারই দোষ। আমার ছেলেকেও করতে দিই না, আমার ছেলের জুতো ব্যায়াম করিয়ে দিই, সেটা আমারই দোষ হচ্ছে এখন জানো তো। ওদের শরীর ভারী হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, সেই দোষটা সবটাই ভালো করতে নেই, বলো লোকের ভালো করলেই খারাপ। দেখো বরফটা যেগুলি গলে গেছে সেই মাছ করা নিয়ে নিয়েছি। মাছগুলো খুবই সুন্দর ছিল জানো তো। মাছগুলো একটু দেখো ধুয়ে নিচ্ছি, কেন বলো তো কাদা কাদা আছে তো, একটু ধুয়ে নিলে পরিষ্কার করতে বেশ সুবিধা হবে। আর আজকে দুটো সবজি বানাবো, তোমাদের শেয়ার করবো পারলে। মাছগুলো ছাড়িয়ে নিই, মাছগুলো ভালো টাটকা ছিল, মাছ ছাড়াতে আমার একদম কষ্ট হচ্ছে না, কিন্তু আঁশগুলো ছাড়াতে কেমন আমার কী বলতো বটিতে একদম ধার নাই। এই বটিটা 11-12 বছরে একদিনও মানে করি ধার কাটায়নি। কী করে কাটাবো, এখানে লোক তো পারে না, বটি তো ইউজই করে না, কী করে কাটাবো বলো। তাই বটিটাতে কবে ধার দেবে, ধার না দিলে কাটা যাচ্ছে না, কাটতে গেলে সেই কেমন থেতিয়ে যাচ্ছে। আমি এখন হাত দিয়ে মানে কি বলবো মাছগুলো করে নিচ্ছি, ছাড়িয়ে নিচ্ছি আঁশটাগুলো। দেখো ওরা আরও বেশি কাটবো না, কাটা কমপ্লিটের মধ্যেই চলে এসে বা ধুয়ে নেবো। আর ওই করে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ আদা রান্না করবো, আদা আমার মন ভরছে না, খুব সুন্দর কাটতে লাগছে তো মাছগুলো। আর কাটতে শক্ত মাছ তো কাটতে ভালো, যখন নরম হয়ে যায় না তখন একদম আমার কাটতে ইচ্ছা করে না, জানি না কেন সে তেতিয়ে যায়। এই মাছগুলি বৌদি এসে বলছে খুব সুন্দর মাছ, খুব সুন্দর। আমি যে হ্যাঁ খুব সুন্দর মাছ, আমরা খাওয়ার পরে বললাম টেস্টটা খুব ভালো হবে। সবজিটাতে রান্না করবো তো, জানোই তো তোমরা বাঙালিরা সবজি দিয়ে খায়, আর টেস্ট এত সুন্দর খেতে লাগবে সত্যি। এরকম দাদা রোজ যদি মাছ পেতাম না, খেতে মজা আসতো আমার প্রচণ্ড। আরে আমি খুব ভালোবাসি মাছ খাই খেতে, মানে সবজিটা খুব টেস্ট হয়। দেখো মাছ কটা কেটে নিচ্ছি, আমরা ধুয়ে নিচ্ছি। এই দেখো মাছ কটা ধুয়ে নিচ্ছি, আঁশটাগুলো মুঠিয়ে নিচ্ছে। এইগুলো ব্যাটা কী বলবো, এডিট করার সময় কেউ না কেউ চলে আসে, আমি আর এডিট করতে পারি না, শান্তি পাবো বাবা, একবার শান্তি নাই আমার। বিকালে যখন এডিট করবো কেউ না কেউ চলে আসবে, আমি বিকালেই করি এডিট করতে, আমি ভালোবাসি, তা বিকালে করি। দেখো আমার মাছ কাটা কমপ্লিট হয়েছে, আর মাছের ওইখান থেকে আঁশটাটা উঠিয়ে নিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার তো করতেই হবে বলো, ভালো করে মুছিয়ে এখানে ধুয়ে দিচ্ছি না, আঁশটা গুনতে হবে। তোমার দাদাভাই আসলে বকবে, আমার ছেলে তোমার দাদাভাই বলছি না একটু চুনের থেকে পানে গিলে এটা করনি ওটা করনি বলবেই, পরিষ্কার করনি এখনও। ওরা মানে পরিষ্কারে ওইখানে পরিষ্কার করে আর একবার আঁশটাটা উঠিয়ে নিয়েছে, ওরা সুন্দর করে মাছটা ধুয়ে দিয়ে। আর যে আঁশটাটা না থাকা নৌক আছে তোমরা তো ওটাতে ভালো করে পরিষ্কার করেছে। আর আমার মাছ মাংস ধোয়া দেখে আমাদের উপরে যারা ভাড়া থাকে আমাদের ঘরে, তারা ও ভিডিও দেখে, বলে কি ওদি তুমি প্রচণ্ড আরও অনেক ধুয়ে ফেলো মাছ মাংস। আমি কী করবো বলো, আমার মন শান্তি হয় না, অনেকবার না ধুলে পরিষ্কার না হলে ভাল লাগে বলো। খাওয়ার জিনিস যে কোনো কাজ একটু পরিষ্কার করে করলে একবারে হয়ে যায়, যে কাজটা পরিষ্কার করে না করো বারবার করতে আসতে ওরা টাইম বেস্ট হয়। আমি মনে করি যে কাজ ধরবো সে মানে প্রথম থেকে শেষ করে ছাড়বে। দেখো মাছটা ধুয়ে গামলিটা তো ধুতেই হবে, গামলিটায় জল বারবার নিচ্ছে, আর মগটা হাত দিচ্ছি না, এবার সাবান দিয়ে একটু ওই গামলিটা আর মগটা মেজে নিচ্ছি, মেজে নিয়ে এবার ধুয়ে নেবো। আর গায়ে না জল ছিটিয়ে আসছে, কী করবো কিছু করার নেই। মগটা আমার ছেলে চলে আসবে। দেখো তোমার দাদা ভাই 5 কিলো না কয়েক কিলো পেঁয়াজ নিয়ে এসছে, আমাদের বর্ষাকাল চলে যাবে। এরকম সিম নিয়ে এসছে, আবার লঙ্কা নিয়ে এসছে, লঙ্কা গাদা রয়েছে, আর কচুরমুখী নিয়ে এসছে। কচুরমুখীটা এখন রান্না করবো গো, নামিয়ে আমি পরে গুছিয়ে নেবো। আর ধনে পাতা আমরা খাই না, এক গাদা বর্ষাকালে ধনে পাতা নিয়ে চলে আসে। দেখো সব করা গুছিয়ে চলে এসেছে, জামা কাপড় দিতে রোদ উঠেছে, ওইখানে চেয়ারের পর দিলে না জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। দেখো আমরা ঘর ভাড়া দিই তো, উপরে যারা থাকে তারা বস্তা ভরে সবজি নিয়ে আসছে, মানে রেশন বা বাজার করে নিয়ে আসছে। ওরা অনেক ছেলেপেলে থাকে, একসঙ্গে 5-6 জন থাকে তো,
আর ওদের দেখো অল্প বয়স, ওদের তো খাবে না করলে কাজ করবে কী করে, ওই জন্য ওরা অনেক সবজি টবজি নিয়ে এসে দেখলে গেলো, এবার উপরে চলে গেল। আমি দেখো আগে জামা প্যান্টগুলো ভাবছি দিয়ে নিই রোদ্দুরে, আমি দেখো অন্য কাজ করতে গেলে লেট হয়ে যাবে, কিন্তু জামা কাপড় দিলে একটু শুকিয়ে যাবে, একটুখানি কষ্ট করে দিতে লাগে, আর জামা কাপড় দিতেও টাইম লাগে গো। আর চেয়ারে দিচ্ছি, তারা কালকের যে বিছানার চাদরগুলি আমি কেচেছিলাম আর কোমরগুলো, সেইগুলো আজকে আবার রোদ্দুর দিচ্ছে। বলছিলাম মন শান্তি পায় না, একটু কর করে রোদ্দুরের সময় ভাঁজ করে নেবো তো ভালো লাগবে, আর যদি ভিজা ভিজা থাকে না ভালো লাগে না। আর এই চেয়ারটায় দিলে কী হবে, রোদ্দুরটা পুরো আমার এই সাইডে আসে আর এই বারান্দায় আসে না, আর যেটুকু শুকাবে জলটা ঝরে গেলে আমি পরে আবার চলে আসবো। দেখো সামনে একটা দড়ি বেঁধে দিয়েছে, কি তোমার দাদাভাই বলে কি একটু রাস্তার সাইডে দিয়ে চলে, আমি যে যাক না, ওই উঠলার পর মানে উঠলা আমাদের এইখানে গুজরাটে তো উঠলা বলে, বারান্দার পর জল পড়লে না চিপকা চিপকা কেমন একটা বাজে হয়ে যাচ্ছে, ওই জন্য জলটা ঝরে থাক, তারপরে বারান্দায় নিয়ে আসবো। বলো তোমাদের কী মত অবশ্যই কমেন্ট করে জানাবে। যে আর বারবার আমার পোছা লাগাতে হবে, ওইখানে গিলা গিলা থাকবে, কী দরকার, বাইরে দিচ্ছে একটু কষ্ট করে, কাজ করতে করতে জল ঝরে যাবে, তারপরে বিকালে যখন মেঘলা হবে তখন একবার নিয়ে রেখে দেবো বারান্দায়, মানে চিন্তা থাকবে না। কত জামা প্যান্ট নাড়তে দেখেছো, রোজ কাচাকুচো, আর আমার ভিডিওয় তোমরা দেখবে রোজ কাচাকুচো পোছা লাগানো, আর কি দেখবে বলো, আর কিছুই নাই আমার জীবনে, এটাই ছাড়া জীবনটা জগা খিচুড়ি হয়ে যাচ্ছে বিয়ে করে, খিচুড়িয়ে পাকিয়ে নিচ্ছি, কী করবো বলো, এই কাজ হাউস ওয়াইফদের এটাই কাজ, কী করবে বলো, অন্য কোনো কাজ করে না, আমি বাড়তি কাজ করতেও পারবো না, আমার শরীরই ভালো থাকে না। দেখো একবার এইখানে, একবার ও সামনের বাড়ি দিচ্ছি, একবার বারান্দা দিচ্ছি, মানে এত জামা প্যান্ট হয়। দেখো এবার চলে এসেছি রান্না করতে, দেখে স্নান করে নিয়েছি, কিন্তু তোমাদের দেখতেই পাচ্ছ আমি করেছিলাম, এই নাইটিটা অন্য ছিল, একটু খেয়াল করে দেখো, আমি সকালে কিন্তু জামা প্যান্ট ছেড়ে নিয়েছি, তারপরে আবার চলে আসলাম, এখন স্নান টান করে পুজো টুজো দিয়ে চলে আসলাম আমরা রান্না করতে। আগে পরে রান্না করবো, দাদা একটু বসবে, তাই কিছু হবে না, দুটো ফটাফট রান্না হয়ে যাবে, গরম জল করে আমি সবজি তো ওই জন্য। দেখো মাছটা উল্টিয়ে দিচ্ছি, কি দারুণ, এই মাছগুলো মনে হচ্ছে ভাজা দিয়ে ভাত খাবো এক থালা, একটু মাছ ভাজা একটু কাঁচা লঙ্কা করে রেখে দেবো, তোমার দাদাভাই খুব পছন্দ করে, আমারও ভালো লাগে, আমার ছেলেরও ভালো লাগে। কী বলো তো, এখন আমার ছেলে তো খেতে পায় না, সে বিকালে এসে ঠান্ডা হয়ে যাবে, ওর কপালে কী বলো তো, এই এত স্কুলে যায় না, সকালে যাই 6টায় আর 7টায় আসে হয় না। এখন দেখো ছিমগুলো রান্না করবো, ছিমগুলো বেছে নিলাম, সরি আবারও সরি, দেখেছো আদত পড়ে গেছে, কেটে নিলাম। এইবার দেখো আমার কালকের ডাল ছিল, ডালটাও গরম করে নিচ্ছি। এবার কচুরমুখিটা আমি যখন, আর এইটা হলো কচুরমুখির তরকারি, আর একটা সিম আলুর মাছের ঝোল হয়ে গেছে, দুটো সবজি করেছে, আর কালকের ডাল আছে, হয়ে যাবে। আর এখন আমি করে আসি, ঘরটা মুছে আসি, ব্যাস হয়ে যাবে, রান্না হয়ে গেল। আর দেখো আমি এখানে কি অবস্থা ছিল তোমরা তো দেখতেই পেয়েছো, যে রান্না করতে এসে খিচুড়ি বানিয়েছিলাম, এখন দেখো পরিষ্কার করেছি, শুধু গ্যাসটা 1 ঘন্টা পর পরিষ্কার করতে হয় বলে দিয়েছে দোকান থেকে, 1 ঘন্টা পরে আবার আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে যাবো, এমনি আপাতত এরকম করে রেখে দিই।